Hello my students and friends, welcome to my YouTube channel English Classroom. এখন আমি এসে গেছি তোমাদেরকে ইংলিশ পড়ানোর জন্য। আমি এখন ইংলিশের ক্লাস 8-এর টেক্সট বুক পড়াবো। একবারে প্রথম থেকেই পেজ নম্বর 1 বার করো তোমরা, অ্যাক্টিভিটি 1 বার করো তোমরা। নাও রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1. Underline the participle adjectives in the following sentences. নিচের বাক্যগুলিতে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো আন্ডারলাইন করো। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ জিনিসটা কি? এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু ওয়ার্ডটা ভার্বের শেষে আইনজি যোগ করে হয় অথবা থার্ড ফর্ম, যাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহৃত হবে। জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার দেখো, প্রথমে আছে এ নাম্বার এ, দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল মানে রং করা ঘরটাকে সুন্দর দেখাচ্ছে। এখানে দেখো পেন্টেড হাউস, ঘরটা কেমন? রং করা। তাহলে পেন্টেডটা আন্ডারলাইন করো। ঘরটার গুণ প্রকাশ করছে যে ওয়ার্ডটার দ্বারা, সেটা হচ্ছে পেন্টেড, কিন্তু পেন্টেড অরিজিনালি অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম করে করা হচ্ছে। তাহলে পেন্টেড ওয়ার্ডটা আন্ডারলাইন করলাম, পেন্টেড ওয়ার্ডটা আন্ডারলাইন করলাম। নেক্সট বি নাম্বার, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা মানে হচ্ছে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে, চিৎকার করে, সে কুকুর খুব কম কামড়ায়। সেলডম কথাটা মানে খুব কম। তো এ বার্কিং ডগ, ডগটা কেমন? ডগটা বার্কিং। তাহলে বার্কিংটা এখানে হয়ে যাচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বার্কিং ওয়ার্ডটা আমি আন্ডারলাইন করলাম। তোমরা শুধু এরকম আন্ডারলাইন করে দেবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হয়ে গেল। সি নাম্বার, দে সাবমিটেড আ রিটেন আনসার। দে সাবমিটেড, দেখো এখানে রিটেনটা হবে। আনসারটা কেমন? গুণ প্রকাশ করছে রিটেনটাতে। সাবমিটেডটা কিন্তু নয়, সাবমিটেডটা পাস্ট টেন্সের ফর্ম আছে। রিটেনটাকে আন্ডারলাইন করে দিলাম, রিটেনটা। নেক্সট নাম্বার ডি, দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। ট্যাটার্ড শার্ট মানে ছেঁড়া বা জীর্ণ জামাটা, ওয়াজ লাইং পড়েছিল অন দ্য মাড, মাটির উপরে। দ্য ট্যাটার্ড, জামাটা কেমন? ট্যাটার্ড, জীর্ণ বা ছেঁড়া। ট্যাটারটা আন্ডারলাইন করে দিলাম, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। নাম্বার ই দেখো, দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বয়। দ্য ক্রিকিং সাউন্ড মানে ক্যাচ ক্যাচ শব্দ দরজাটার, অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বয়, বালকটাকে জাগ্রত করে দিল। সাউন্ডটা কেমন? ক্যাচকেচে, ক্যাচকেচে শব্দ মানে ক্রেকিং। ক্রেকিং ওয়ার্ডটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আমরা আন্ডারলাইন করে দিলাম। তোমরা শুধু এমনি আন্ডারলাইন করে দেবে, 1 নম্বর করে থাকবে। অ্যাক্টিভিটি 2 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস। এখানে যে ড্যাশ আছে সেই ড্যাশগুলো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশনস দিয়ে ফিল আপ করতে হবে। আর্টিকেল তোমরা জানো 3টে আছে, এ, এন এবং দা। আর প্রিপোজিশন অসংখ্য, ইন, অফ, অ্যাট, ফ্রম, টু, বিহাইন্ড, বিসাইড, বিফোর, এইসব প্রিপোজিশন। এবারে দেখো কোথায় আর্টিকেল আর কোথায় প্রিপোজিশন লাগবে। দেখো আছে ওয়ান্স ড্যাশ পুয়ার উইভার, মানে এক সময় একজন, এই এটা দেওয়া হয়নি, এটা এখানে বসে যাবে, এ লিখে দিলাম এ। পুয়ার মানে দরিদ্র, উইভার মানে তাঁতি, লিভড বাস করত, ড্যাশ এ ভিলেজ একটা গ্রামে, গ্রামের ভিতরে, তার জন্য এখানে ইন লিখে দিলাম, এখানে ইন হয়ে গেল। নেক্সট দেখো, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ, তিনি ওয়েল নোন মানে সুপরিচিত ছিলেন, অ্যাজ ড্যাশ আর্টিস্ট, আর্টিস্ট মানে শিল্পী। তাহলে দেখো আর্টিস্টের আগে অ্যান বসলো, আর্টিস্টের আগে অ্যান বসে গেল, অ্যান বসিয়ে দিলাম, এটা আর্টিকেল। আর এর আগে এটাও ছিল আর্টিকেল, আর ইনটা ছিল প্রিপোজিশন। নেক্সট দেখো, হিজ বিউটিফুল ডিজাইনস, তার সুন্দর সুন্দর ছবি, ড্যাশ ক্লথ, ক্লথ মানে কাপড়, কাপড়ের টুকরো, ক্লোথস নয় ক্লথ মানে কাপড়ের টুকরো। ডিজাইন, কাপড়ের টুকরোটা উপরে হবে, টুকরোর উপরে ডিজাইনটা থাকে, তার জন্য এখানে উপরেকে ইংরেজিতে প্রিপোজিশনে লেখা হয় অন ক্লথ। ওয়ের মাচ অ্যাপ্রিসিয়েটেড মানে প্রচন্ড প্রশংসিত হতো, অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা পেত। দ্য উইভার আর্ন হিজ লিভলিহুড, উইভার মানে তাঁতি, উইভ মানে বোনা, তাঁত বনে যে, আর্ন মানে উপার্জন করত, হিজ লিভলিহুড তার জীবিকা, লিভলিহুড মানে জীবিকা মানে প্রফেশন, ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে মানে সারাদিন কাজ করে, এখানে বাই হবে, এখানে বাই প্রিপোজিশন হয়ে গেল। অ্যাক্টিভিটি 3A দেখো, অ্যাক্টিভিটি 3A-তে কি করতে হবে? আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য সেট। এখানে এক সেট ওয়ার্ড আছে, 4টা 5টা 6টা করে ওয়ার্ড আছে, তাদের মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব, সেটাকে তুমি টিক মারবে, এখানে অপরে টিক মার্ক দেবে, এখানে টিক মার্ক বলেছে টিক মার্ক দেবে। আর যেখানে বলে যে আন্ডারলাইন করো, সেখানে আন্ডারলাইন করতে হয়, তো এখানে বলেছে টিক মার্ক দাও, তো টিক মার্ক দেবে। পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বটার উপর একটা টিক মার্ক দাও।
নাম্বার 1 দেখো, টল, সুইটলি, চাইল্ড, রান। টল, টল মানে লম্বা, এটা অ্যাডভার্ব নয়। সুইটলি মানে মধুর ভাবে, এইটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ভাবে বোঝায়, আর অ্যাডভার্বে অনেক ক্ষেত্রে দেখা যায় শেষে এলওয়াই থাকে, তবে সব এলওয়াই নয়, ব্যতিক্রম আছে। চাইল্ড, চাইল্ড মানে শিশু, আর রান মানে দৌড়ানো। দেখো এগুলো সবই অন্য পার্ট অফ স্পিচ হচ্ছে, একমাত্র সুইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। সুইটলিটাতে আমরা অপরে টিক মার্ক দিয়ে দিলাম। নেক্সট নাম্বার 2, ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াক মানে হাঁটা, স্লোলি মানে ধীরে ধীরে, আর ফুল মানে পূর্ণ। তাহলে এখানে দেখো স্লোলি, স্লোলি ধীরে ধীরে, এটা হয়ে গেল অ্যাডভার্ব, আমরা টিক মার্ক দিয়ে দিলাম। নেক্সট দেখো হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইস, কোয়াইটলি। হ্যাপি মানে সুখী, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, বন্ধুত্ব একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হ্যাপিটা অ্যাডজেক্টিভ, ওয়াইস মানে জ্ঞানী, এটাও অ্যাডজেক্টিভ, আর কোয়াইটলি, কোয়াইটলি মানে শান্তভাবে। এখানে শান্তভাবেটা হলে অ্যাডভার্ব, আমরা উপরে টিক মার্ক দিয়ে দিলাম। নেক্সট দেখো টুমরো, 4 নম্বর। টুমরো ইভিনিং, কেয়ারফুল লুক। টুমরো মানে আগামীকাল, ইভিনিং সন্ধ্যা, কেয়ারফুল যত্নবান, লুক, লুক মানে দেখায় বা দেখে। তো এখানে দেখো টাইম বোঝালে মনে রাখবে, টাইম বোঝালে অ্যাডভার্ব হয়, এখানে কিন্তু অন্য কোনো অ্যাডভার্ব নাই, এখানে টুমরো টাইম বোঝাচ্ছে, এই টাইমটার উপরে টিক মার্ক দিয়ে দিলাম। নেক্সট দেখো নাম্বার 5, মেক হেয়ার ইনসিডেন্ট কুইক। মেক মানে তৈরি করা, হেয়ার মানে এখানে, ইনসিডেন্ট মানে ঘটনা, কুইক মানে তাড়াতাড়ি। তো আমাদের জানা দরকার যে স্থান বোঝালে অ্যাডভার্ব হয়, তো এখানে হেয়ার, হেয়ার একটা স্থান বোঝাচ্ছে, হেয়ার মানে এখানে, এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3B। অ্যাক্টিভিটি 3B, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। মানে এগুলো আমরা অপরে অ্যাডভার্ব করলাম, এবারে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন মানে অ্যাডভার্বের ভাগ করো, মানে তোমাকে জানতে হবে তাহলে যে অ্যাডভার্ব ক রকমের। মনে রাখবে অ্যাডভার্ব 4 রকমের, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন একটা কাজ হচ্ছে, আর টাইম মানে কোন সময় হচ্ছে, সময় বুঝলে অ্যাডভার্ব হয়, ফ্রিকোয়েন্সি বলতে অ্যাডভার্ব হয়, কোন প্লেসে কোন জায়গায় ঘন ঘটনা ঘটছে তখন অ্যাডভার্ব হয়, আর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার মানে বৈশিষ্ট্য, কেমন ভাবে কাজটা হচ্ছে। দেখো নাম্বার 1, ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। মানে সকাল সকাল ওঠা একটা ভালো অভ্যাস। এখানে আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব, এবং আর্লিটা দেখো টাইম বোঝেছে। নেক্সট যে পেজে, তাহলে 3B এর অ্যান্সার লেখার জন্য তোমাদের নেক্সট পাতায় মানে পেজ নাম্বার 2 এ একটা ছক দেওয়া আছে, ছকে লেখা আছে ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। তো আমি যেগুলো বললাম সেগুলো ছকে ছকে বসাবে, এগুলো ছকে বসাবে। তো ওখান থেকে সুইটলিটা নিয়ে চলে এলে, ম্যানার সুইটলি মানে কেমন ভাবে, তো কেমন ভাবে, তাহলে এখানে সুইটলি মানে মিষ্টভাবে, মিষ্টভাবে। টাইম দেখো কোনটা, আর্লি যে আছে, আর্লি মানে তাড়াতাড়ি, এটা টাইমের ঘরে বসে গেল। আর এভরি, তারপর টাইমের প্লেসের ঘরে বসবে এভরিওয়ার। এভরিওয়ার মানে সব জায়গায়, এখানে প্লেস সব জায়গা আছে, তাহলে প্লেসের ঘরে বসে গেল। ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন একটা কাজ হচ্ছে, অফেন মানে প্রায়, অর্থাৎ অফেনটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অফেনটা ফ্রিকোয়েন্সির ঘরে বসে গেল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ টেন্সের ব্যাপার আছে এখানে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে টেন্সের ব্যাপার আছে, তোমাদেরকে এটা করতে হলে ভালো করে টেন্স জানতে হবে। এখানে আমি কেবল অ্যাক্টিভিটিগুলোর উত্তর করিয়ে দিচ্ছি, আর একটু করে বিশ্লেষণ করে দিচ্ছি। টেন্সটা অনেক পড়াশোনার ব্যাপার আছে, পড়ে নেবে তোমরা বাড়িতে গ্রামার থেকে। দেখো এ নাম্বার, আই ড্যাশ এ বুক নাও। এবারে আই ড্যাশ এ বুক নাও মানে আমি এখন একটা বই পড়িতেছি বলতে চাইছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স বলতে চাইছে। তাহলে আই অ্যাম রিডিং, কন্টিনিউয়াস টেন্স হয়, অ্যাম রিডিং, অ্যাম তারপরে মানে বি ভার্ব বা অ্যামারিজ, তারপর ভার্বের শেষে আইএনজি। তাহলে আই অ্যাম রিডিং এ বুক নাও, এটা মানে হচ্ছে আমি এখন একটা বই পড়ছি। এখানে আছে ওয়াজ রিডিং হবে না, কারণ এখন বলছে প্রেজেন্ট, আর রিড হবে না কারণ ওই নাউনটার জন্য। নেক্সট দেখো বি, নাম্বার বি, টিনটিন, একটা মেয়ের নাম টিনটিন ড্যাশ জাস্ট হোম। মানে টিনটিন, তার মানে এই জাস্ট ওয়ার্ডটা যদি থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মানে সে এইমাত্র, যেমন আমি এইমাত্র ফিরেছি, আই হ্যাভ জাস্ট রিটার্ন হোম, আই হ্যাভ জাস্ট রিটার্ন। টিনটিন হ্যাজ রিটার্ন, টিনটিন হ্যাড রিটার্ন হোম জাস্ট নাও, মানে টিনটিন এইমাত্র বাড়ি ফিরেছে। হোয়েন সি নাম্বার দেখো,
হোয়েন উই রিচ দ্য হল, যখন আমরা হলে মানে বড় ঘরটাতে পৌঁছলাম, দ্য ফিল্ম মানে সিনেমার ঘরে আর কি, দ্য ফিল্ম মানে সিনেমাটা হ্যাড স্টার্টেড না স্টার্টস না স্টার্টেড। দেখো এখানে হ্যাড স্টার্টেড হবে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্স এখানে দুটো ঘটনা আছে, দুটো ঘটনার অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটা হচ্ছে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখো এখানে যখন আমরা যখন আমরা সিনেমার হলে পৌঁছলাম, সিনেমাটা তার আগে স্টার্ট হয়ে গেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে হ্যাড স্টার্টেড হয়ে গেল। হ্যাড স্টার্টেডটা আন্ডারলাইন করে দিলে। ডি নাম্বার দেখো, দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস, বোর্ডেড মানে চাপলো, আরোহণ করলো, যুবকটা বাসে আরোহণ করলো। হোয়াইল ড্যাশ ইট কি হবে, ইজ মুভিং না ওয়াজ মুভিং না হ্যাড মুভ। এখানে দেখো দ্য মুভ বোর্ডেড মানে পাস্ট টেন্স আছে, দ্য বাসে চাপলো মানে পাস্ট কন্টিনিউয়াসের টেন্সে যাবে। ওয়াজ মুভিংটা আন্ডারলাইন করে দিলে। নেক্সট ই নাম্বার, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম, মানে শতাব্দী এক্সপ্রেস শিডিউল টাইম মানে নির্দিষ্ট সময়ে পৌঁছেছে, বলতে নির্দিষ্ট সময় ছেড়ে চলে গেছে। ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, মানে বলতে চাইছে যে শতাব্দী এক্সপ্রেস যদিও ঠিক সময়ে, শিডিউল টাইম মানে ঠিক সময় ছেড়েছে, এক্সপ্রেস ড্যাশ পুরী, তার মানে হ্যাড লেফট মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। হ্যাড লেফট পুরী অ্যাট দ্য শিডিউল টাইম, ইয়াট মানে তথাপি, ইট ফেল মানে এটা ব্যর্থ হয়েছে, টু রিচ পৌঁছাতে, হাওড়াতে অন টাইম মানে ঠিক সময়, তাহলে হ্যাড লেফট হয়ে গেল, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপার। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5A। দেখো এখানে 3টে ডিগ্রির ব্যাপার আছে, একটা ছক আছে, 3টে ডিগ্রি লেখা আছে। দেখো ব্লু কালারের ঘরটাতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তোমরা জানো 3টে ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দেওয়া আছে এখানে। তো ক্লাস 6-এ তোমার ক্লাস 7-এ ডিগ্রির প্রাথমিক জিনিসটা শিখেছে যে ডিগ্রি 3 রকমের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এবং সেগুলোর অনেক এক্সাম্পল তোমরা পড়েছ। তো এখানে সেরকম 3টে এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু 3টে এক্সাম্পলের মধ্যে তোমাদেরকে যে ঘর দেওয়া হয়েছে সেই ঘরটাতে একটা দেওয়া আছে, বাকি দুটো মানে পজিটিভ দেওয়া আছে, কম্পারেটিভ, সুপারলেটিভ লিখতে হবে সেই ওয়ার্ডটা দিয়ে। আবার কোনোটা সুপারলেটিভ দেওয়া আছে, কম্পারেটিভ, পজিটিভ লিখতে হবে, আর কোনোটা কম্পারেটিভ দেওয়া আছে, তোমাকে পজিটিভ এবং সুপারলেটিভের ঘরটা ফিল আপ করতে হবে। তো দেখো পজিটিভের ঘরে প্রথমেরটাতে আছে লার্জ মানে বড়, এর কম্পারেটিভ কী হবে, লার্জার আর যোগ হয়ে গেল। এর সুপারলেটিভ কী হবে, লার্জেস্ট। তোমরা জানো, আর দু একটা এমনি মুখে বলছি, যেমন টলার, টলেস্ট, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, উইকার, উইকেস্ট, এরকম হয়। তো এখানে লার্জের ঘরে দেওয়া আছে, কম্পারেটিভ লার্জার, সুপারলেটিভ লার্জেস্ট। নেক্সট দেখো মাঝেরটা কি আছে, 3টে আছে মাত্র। মাঝেরটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে মোর বিউটিফুল। তোমরা জানো যে বড় ওয়ার্ডগুলোতে মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ হয়, মোস্ট যোগ করে সুপারলেটিভ হয়। তো এখানে আর যখন পজিটিভ করবো তখন মোস্ট কিছুই থাকবে না, শুধু ওই ওয়ার্ডটা থাকবে। তাহলে দেখো পজিটিভের ঘরে আমরা শুধুই বিউটিফুল বসিয়ে দিলাম, শুধুই বিউটিফুল। তারপর মাঝের ঘরে দেওয়া আছে মোর বিউটিফুল, তারপর শেষের ঘরে হয়ে যাবে মোস্ট বিউটিফুল। মোস্ট মানে সবচেয়ে বেশি, অর্থাৎ সুপারলেটিভ। তারপর লাস্টেরটা দেখো 3 নম্বরটা লাস্ট, দেখো সুপারলেটিভের ঘরে বেস্ট দেওয়া আছে, বেস্ট মানে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো এইটা বেস্টের মূল ফর্ম মানে পজিটিভ ফর্ম হচ্ছে গুড। এখন আমরা গুড বসিয়ে দিলাম। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রির ঘরে আমরা বেটার বসিয়ে দিলাম, তাহলে গুড, বেটার, বেস্ট হয়ে গেল। অ্যাক্টিভিটি বি দেখো, অ্যাক্টিভিটি বি, fill in the blanks with the given adjectives in their proper degree। একবার ফ্যানটা দিবি, গরম করেছে। দেখো এইখানে আমি আগেই বললাম যে ওয়ার্ড ভিত্তিক ক্লাস 7-এ শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এবারে ওই ডিগ্রির ব্যাপারটা তোমাদেরকে সেন্টেন্সে ইউজ করতে জানতে হবে। সেন্টেন্সে ইউজ অর্থাৎ কোনো একটা সেন্টেন্স লিখলে এবং সেইটাতে মনে করো এই যে এক নম্বরটাতে আছে, এটাতে সেন্টেন্সটার মধ্যে একটা জায়গায় গ্যাপ আছে, ফিল মানে ব্ল্যাঙ্ক আছে বা ড্যাশ আছে, সেখানে দেখো হাই লেখা আছে। হাই মানে উঁচু, তাহলে হাই মানে উঁচু আমরা জানি, তা হাইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবারে এখানে তোমার কাছ থেকে চাইছে যে তুমি এখানে হাই লিখবে মানে পজিটিভ ডিগ্রি হাই, এবারে হায়ার লিখবে মানে কম্পারেটিভ ডিগ্রি, না হাইয়েস্ট লিখবে, হাইয়েস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মানে কোনটা এখানে বসবে, হাইটাও বসতে পারে, আবার হায়ার বসতে পারে, আবার হাইয়েস্ট বসতে পারে, কিন্তু তোমাদেরকে এখানে মিনিংটা বুঝতে হবে। এখানে মিনিংটা দেখো কি বলছে,
যদি সাধারণভাবে কোনো কিছু বোঝায় তাহলে পজিটিভ ডিগ্রি ফর্ম হয়, যদি দুজনের মধ্যে বেশি বা কম বোঝে তাহলে কম্পারেটিভ হবে, আর যদি অনেকগুলোর মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে বলা হচ্ছে নো আদার মাউন্টেন ইজ মাউন্টেন পিক। মাউন্টেন পিক মানে হচ্ছে পর্বতের চূড়া। পর্বতের চূড়া কেমন, যেমন কাঞ্চনজঙ্ঘা, K2, এগুলো হচ্ছে পর্বতের চূড়া। যেমন এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত চূড়া। তো আমরা তো জানি এমনিতেই যে এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত চূড়া। তাহলে এখানে যে হাই আছে এখানে হাইস্ট হবে। নো আদার, না হাইস্ট হবে না, ভুল বললাম। নো আদার মাউন্টেন পিক ইজ সো, এখানে কিন্তু সুপারলেটিভ লিখছে না, ইজ সো পিক অ্যাজ, সো পিক বা অ্যাজ, সো হাই, সো 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 অ্যাজ অথবা অ্যাজ এজ দুরকম হয়। এখানে সো দেওয়া আছে, তাহলে সো অ্যাজ যেহেতু আছে তাই তোমাদেরকে বুঝতে হবে যেটা একটা পজিটিভ ডিগ্রিতে যাবে, অর্থাৎ মূলটাই বসবে, ইয়ার বা ইয়ারটি যোগ হবে না। তাহলে সো হাই অ্যাজ এভারেস্ট, তাহলে এখানে হাই বসে গেল। নেক্সট দেখো, দার্জিলিং ইজ ড্যাশ কুল দেন লাভা। দার্জিলিং একটা জায়গার নাম আর লাভা একটা জায়গার নাম। তো দার্জিলিং হচ্ছে লাভার থেকে বেশি ঠান্ডা, তোমরা জানো বাস্তবে। তো দার্জিলিং এই যে কুল দিচ্ছে, আর দেন থাকলেও তোমাদেরকে বুঝতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ ডিগ্রি মানে কুলের পরে ইয়ার যোগ হবে, কুলার। তাহলে দার্জিলিং ইজ কুলার দেন লাভা, মানে দার্জিলিং লাভার থেকে বেশি ঠান্ডা হয়ে গেল। নেক্সট দেখো, রেশমি মানে একটা মেয়ের নাম, ইজ দ্য ড্যাশ টল গার্ল ইন দ্য ক্লাস, মানে বলতে চাই সেখানে যে রেশমি ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে। রেশমি ইজ দ্য টলেস্ট গার্ল, সবচেয়ে মানে টলের পরে ইয়েস্ট যোগ মানে সুপারলেটিভ হচ্ছে সবারই থেকে লম্বা, সবারই থেকে বেশি শক্তিশালী, তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রি এই ক্ষেত্রে ইএসটি যোগ হবে। তাহলে রেশমি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট দেখো 4 নম্বর, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাশ অ্যাজ কলকাতা, মানে কলকাতার মতো এত বড় শহর ভারতে কমই আছে। ভেরি ফিউ মানে কম, এই ভেরি ফিউ ব্যাপারটা থাকলে বা নো আদার যদি এই দিয়ে শুরু হয় বা ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু মূলটা লাগে, মূলটা মানে পজিটিভ ডিগ্রি লাগে। তাহলে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, মানে কলকাতার মতো ভারতের খুব কম শহরই এত বড় আছে। নেক্সট দেখো 5 নম্বর, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ ফাস্ট আছে, ফাস্ট মানে দ্রুত, দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, মানে রাজধানী এক্সপ্রেস দৌড়ায় ফাস্টার কম্পারেটিভ। দেখো দেন আছে, দেন থাকলে তার আগে কম্পারেটিভ ফর্ম বসে, ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস হয়ে গেল। এটা আরেকবার বলে দিয়েছি তোমাদেরকে, আমি আরেকবার বলে দিচ্ছি যে ক্লাস 8-এর পেজ 1 এবং 2 করলাম, 3 পেজেরও একটা ওই পর্যন্ত করলাম, অ্যাক্টিভিটি 5B পর্যন্ত। এবার পরের দিন আমি অ্যাক্টিভিটি 6 থেকে এই বাকি অ্যাক্টিভিটিগুলো সমস্ত করিয়ে দেবো এবং তার সাথে একটা রাইটিং আছে সেটাও করিয়ে দেবো। তো তোমরা আমাকে প্লিজ ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।